হ্যালো ফ্রেন্ডস, হ্যাপি নিউ ইয়ার। ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি লাবড়া বানাবো। বাড়িতে যে শাক আর সবজি থাকবে সেসব দিয়ে যে মিষ্টি মিষ্টি সবজি হবে তাকে লাবড়া বলে। লাবড়া ভাত, রুটি, খিচুড়ি ইত্যাদির সাথে খাওয়া যায়। পুজো পার্বণে প্রসাদের সাথে খুবই কমন এই রেসিপিটা। এবার চট করে দেখে নিই কী কী লাগবে আর সবজিগুলো কিভাবে কেটেছি। শুক্তোর মতন ঘরে যা যা সবজি থাকবে এই রেসিপিতে দেওয়া যেতে পারে, শুধু তেতো সবজি যেমন করলা বা উচ্ছে বাদ দিতে হবে। আর মিষ্টি করার জন্য কুমড়ো, গাজর, পেঁপে, আলু, কাঁচকলা বা রাঙা আলু ইত্যাদি দিতে হবে। একটু ল্যাকপ্যাকে করার জন্য যে কোনো শাক দিতে হবে। পুঁই শাক না থাকলে পালং শাক, মূলো শাক, কুমড়ো শাক যে কোনো শাক দিলেই চলবে। আমি এই রেসিপির জন্য ব্যবহার করেছি পাকা কুমড়ো, বেগুন, আলু, রাঙা আলু, পুঁই শাক আর ফ্রোজেন শিম। যে পরিমাপে আমি করেছি তার থেকে তোমার পরিমাপটা একটু কম বেশি হতে পারে। লাবড়াটা তাড়াতাড়ি করার জন্য সব সবজি ছোট ছোট করে কাটবে। আমি একটু ডুমো ডুমো খেতে ভালোবাসি, তাই একটু বড় করে কেটেছি, এতে আমার কুকিং টাইম একটু বেশি লাগবে। সবজি কাটা হয়ে গেছে, তাই লাবড়া রান্না শুরু করার জন্য একটা কাস্ট আয়রন কড়াইতে সর্ষের তেল 3 টেবিল স্পুন নিয়ে গরম করেছি ধোঁয়া ওঠা অবধি। গরম তেলে দিয়েছি মুগ বড়ি 3/4 কাপ। তুমি চাইলে এর চেয়ে অনেক কম দিতে পারো। গোল্ডেন ব্রাউন করে ভেজে তুলে নিয়েছি। বিউলির ডালের বড়ি হলে বেশি ভালো হয়, টেস্টটা আরও বেশি ভালো হয়। আবার সর্ষের তেল 3 টেবিল স্পুন গরম করেছি ধোঁয়া ওঠা অবধি। গরম তেলে ডুমো ডুমো করে কাটা বেগুন 1 পিস গোটা 400 গ্রামের মতন দিয়ে দিয়েছি। তাতে হাফ টিস্পুন নুন আর হাফ টিস্পুন হলুদ দিয়ে হাই হিটে 5 থেকে 7 মিনিট ভেজে নিয়েছি। তারপর তাতে দিয়েছি ডুমো করে কাটা আলু 2 পিস আর মিষ্টি আলু হাফ পিস, একটা বড় মিষ্টি আলু থেকে, ছোট হলে 1 থেকে 2 পিস। আলুর খোসাটা রেখে দেবো, তাতে টেস্ট ভালো আসবে। সব একসাথে হাই হিটে ভেজেছি আরও 5 থেকে 7 মিনিট বা যতক্ষণ না সবজিগুলো ভাজা ভাজা হচ্ছে। বেগুনটা আগে হয়ে গেছে তাই আগে তুলে নিয়েছি। চাইলে সব সবজি আলাদা আলাদা করে ভাজা যায়, আমি একসাথে করেছি সময় বাঁচাবার জন্য। আমি আবার 2 টেবিল স্পুন সর্ষের তেল গরম করেছি ধোঁয়া ওঠা অবধি। তাতে দিয়েছি ডুমো করে কাটা কুমড়ো, এতে 600 গ্রাম কুমড়ো আছে। এতে দিয়েছি নুন হাফ টিস্পুন আর হলুদ হাফ টিস্পুন। হাই হিটে 5 মিনিট ভাজার পর ভাজা আলু আর মিষ্টি আলু দিয়ে দিয়েছি। তারপর আমি ফ্রোজেন শিম 1/4 কাপ দিয়ে দিয়েছি। সব কিছু একসাথে আরও ভেজেছি 7 থেকে 8 মিনিট। ভাজা ভাজা করলে সবজিটা বেশি টেস্টি হয় আর তাড়াতাড়ি সেদ্ধ হয়। লাবড়ার মশলা করার জন্য কড়াইতে একটা টিস্যু পেপার দিয়ে মুছে নিয়েছি। তারপর সর্ষের তেল 2 টেবিল স্পুন গরম করেছি ধোঁয়া ওঠা অবধি। গরম তেলে দিয়েছি তেজপাতা 1 পিস, শুকনো লঙ্কা 2 পিস, 5 ফোড়ন 1 টিস্পুন, মৌরি হাফ টিস্পুন, ঘি হাফ টিস্পুন আর হিঙের গুঁড়ো 1 টিস্পুন। গোল্ডেন ব্রাউন করে মশলা লো টু মিডিয়াম হিটে ভেজে নিয়েছি। মশলা রেডি, এতে ভাজা সবজিগুলো দিয়ে দিয়েছি। এতে দিয়েছি কুচো টমেটো 1.5 কাপ, দুটো টমেটো থেকে, আর কোরানো আদা 2 টেবিল স্পুন। কাঁচা আদা ব্যবহার করলে লাবড়ার টেস্ট বেশ ভালো হয়। ভাজা বড়িগুলো দিয়ে দিয়েছি, বড়ি নরম হলে লাস্টে দেবো। আর দিয়েছি কাঁচা লঙ্কা 2 পিস ভেঙে। 5 মিনিটে হাই হিটে কষিয়ে দিয়েছি পুঁই শাক কুচো কুচো করে কাটা। এতে 4.5 কাপ পুঁই শাক আছে 700 গ্রামের মতন। এতে আছে পুঁইয়ের কচি ডাঁটা, পাতা, ফুল, মেটলি সব কিছু। ভালো করে ধুইয়ে জল ঝরিয়ে কেটে নিয়েছি। কি করে পুঁই শাক ধুতে হয় আর কাটতে হয় পুরনো ভিডিওতে পেয়ে যাবে, আমি লিঙ্ক শেয়ার করে দেবো। তারপর দিয়েছি হাফ টিস্পুন নুন
আর ভাজা মশলার গুঁড়ো 1 টিস্পুন। ভাজা মশলা বানানোর জন্য আমি গোটা ধনে, জিরে, মৌরি, শুকনো লঙ্কা ড্রাই রোস্ট করে ঠান্ডা করে মিহি করে গুঁড়ো করে নিয়েছি। না থাকলে ভাজা জিরে গুঁড়ো দিতে পারো। দুটোই কি করে বানাতে হয় তার লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, দেখে নেবে। রেডিমেড 5 ফোড়ন বাড়িতে না থাকলে বাড়িতেই বানিয়ে নিতে পারো। সম পরিমাপে মৌরি, জিরে, মেথি, রাঁধুনি, কালো জিরে মিশিয়ে, রাঁধুনির বদলে কালো সর্ষে ব্যবহার করা যেতে পারে। ভালো করে মিক্স করে ঢাকা দিয়ে কষিয়েছি প্রায় 5 থেকে 6 মিনিট। পুঁই শাক থেকে যে জল বেরিয়েছে তাতেই মশলাগুলো ভালো করে সেদ্ধ হবে। 2 থেকে 3 বার ঢাকা খুলে নাড়িয়ে দিয়েছি। 6 মিনিট পর বেগুন ভাজা, 2 কাপ জল, এর মধ্যে কোনো একটা সময়ে আমি হাফ টিস্পুন চিনি, ঘি হাফ টিস্পুন আর ভাজা মশলার গুঁড়ো 1/4 টিস্পুন আর নুন হাফ টিস্পুন স্বাদ অনুসারে মিশিয়ে দিয়েছি। তারপর আবার ভালো করে মিশিয়ে মিডিয়াম টু হাই হিটে রান্না করেছি আরও 8 থেকে 9 মিনিট, বা যতক্ষণ না সব সবজি ভালো করে সেদ্ধ হচ্ছে। অ্যাজ ইউজুয়াল মাঝে মধ্যে 2 থেকে 3 বার নাড়িয়ে দিয়েছি। 8 থেকে 9 মিনিট পর দেখেই বোঝা যাচ্ছে যে সবজিগুলো খুব সুন্দর সেদ্ধ হয়েছে, বেশ গলা গলা হয়েছে, এতে বেশ টেস্টি হয়। জল আর কুকিং টাইমটা ডিপেন্ড করবে সবজির সাইজের ওপর আর সবজিগুলো কতটা সেদ্ধ হয়েছে তার উপর। যদি খুব তাড়াতাড়ি সবজিটা করতে চাও তো খুব ছোট ছোট করে সবজিগুলো কাটবে, তাতে কুকিং টাইম অনেক কম লাগবে। আর সেই ক্ষেত্রে হয়তো 2 কাপের বদলে 1 কাপ জল লাগতে পারে। আমার স্বাদ অনুসারে লেবুর রস 1 টিস্পুন, আরও নুন হাফ টিস্পুন, মাঝের চেরা কাঁচা লঙ্কা 6 থেকে 7টা মাখিয়ে ঢাকা দিয়ে রেস্ট করেছি 5 থেকে 10 মিনিট। তারপরে গরম ভাতের সাথে সার্ভ করেছি। দুর্দান্ত খেতে হয়েছে। রেসিপিটা 5 থেকে 7 জন খেতে পারে। এমনি করে বাড়িতে রান্না করে নিজে খেয়েও আর সবাইকে খাইও। কেমন হয়েছে কমেন্ট বক্সে জানিও। ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে দিও। লাইক আর শেয়ারও করো। চাইলে চ্যানেলকে সাপোর্ট করার জন্য সুপার থ্যাঙ্কসের মাধ্যমে কন্ট্রিবিউটও করতে পারো। আমি আবার ফিরবো একটা নতুন রেসিপি নিয়ে। এখন টাটা।